বাজেটে কি ডিএ নিয়ে বড় ঘোষণা হতে চলেছে তেমনটা ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ এই ডিএ নিয়ে অনেক দিন ধরে লড়াই চলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কি করতে হবে, আর সেখানেই এখনো পর্যন্ত ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা করা হয়নি। তাই বাজেটে কি ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা হতে চলেছে তেমনটা ইঙ্গিত দিলেন অন্তত মুখ্যমন্ত্রী। বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না, আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করবো তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবে। আর বাকি অনেক পরিকল্পনা আছে আমাদের বাজেটে, আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাই, সব বলে দেওয়া উচিত না। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সব মন্ত্রীদের বলেছেন আমাদের ফোন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকে ফোন করছেন, বলছেন पीएम साहब का ऑर्डर है, बंगाल को खड़ा करना चाहिए, पूरा मदद करें। সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22 জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্র আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। এই মুহূর্তে ভাস্কর ঘোষ ডিএ মঞ্চের আহ্বায়ক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্করবাবু, আপনি খানিকটা হয়তো শুনতেও পেয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। বাজেটে সম্ভবত ডিএর একটা বড় ঘোষণা করতে পারেন, একটু আপনাদের প্রত্যাশা কি রয়েছে? দেখুন, আমাদের সাথে 1 তারিখে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে পরিষ্কার করেছিলেন। আমরা খুশি যে আজকে উনি সর্বসমক্ষে বলেছেন। সেদিন আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো যেটা আছে সেটা হলো যে গ্রান্টিং এড যারা কর্মচারী আছে তাদের যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে পরে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি। আমরা চাই সেটাকে, সেই যে বকেয়া সেখানে গ্রান্টিং এর যে কর্মচারী তাদের নিয়ে সেই নোটিফিকেশনটা জারি হোক। আর বাজেটে এটুকু জানি যে কর্মসংস্থানের একটা দিশা থাকবে, অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকেও সমাধানের চেষ্টা হবে। সুতরাং আমরা তাকিয়ে আছি 22 তারিখের দিকে এবং ভরসাও আছে মুখ্যমন্ত্রীর প্রতি। অনেক ধন্যবাদ ভাস্করবাবু। ভাস্কর ঘোষ ডিএ মঞ্চের আহ্বায়ক, অনেকদিন ধরে লড়াই করছেন। আপনারা শুনলেন তার বক্তব্য যে ভরসা আছে মুখ্যমন্ত্রীর ওপরে, কারণ অনেক আইনি লড়াই যুদ্ধ জয় করেছেন তারা। আর তারপর এবার ডিএ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, পালাবদল হয়েছে, কিন্তু এবার তারা আশাবাদী, আগেও বৈঠক করেছেন। আর এবার তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর ওপরে তাদের ভরসা রয়েছে। ডিএ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। বাজেট 22 জুন রাজ্য বাজেট, আর সেই বাজেটে ডিএর জন্য বরাদ্দ থাকতে চলেছে, এমনই ইঙ্গিত অন্তত মুখ্যমন্ত্রী দিলেন। আরো একবার শোনাবো মুখ্যমন্ত্রীর বক্তব্য। ওরা বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না, আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করবো তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবে। আর বাকি অনেক পরিকল্পনা আছে আমাদের বাজেটে, আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাই, সব বলে দেওয়া উচিত না। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সব মন্ত্রীদের বলেছেন আমাদের ফোন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকে ফোন করছেন, বলছেন पीएम साहब का ऑर्डर है, बंगाल को खड़ा करना चाहिए, पूरा मदद करें। সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22 জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্র আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7
কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন 22শে জুন রাজ্য বাজেট আর সেখানেই ডিএর বিষয়ে বরাদ্দ থাকবে কথা স্পষ্ট করলেন। আরও একাধিক কর্মসূচি আরও একাধিক বিষয়ে বরাদ্দ সেগুলোও মাথায় রাখা হচ্ছে, যেগুলো রাখা হবে রাজ্য বাজেটে। আর এই ডিএর প্রত্যাশা একটা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে এত দীর্ঘ লড়াই চলছে ডিএ আন্দোলনকারীদের, সে জায়গায় মুখ্যমন্ত্রীর এই আশ্বাস যে ডিএ নিয়ে যে বাজেটে বরাদ্দ থাকতে চলেছে 22শে জুন রাজ্য বাজেট। এবং আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম ডিএ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে, তিনিও আশাবাদী। তিনি বলছেন যে তিনি ভরসা করেন, তারা ভরসা করেন মুখ্যমন্ত্রীর কথায়। সাধারণ সম্পাদক কনফেডারেশন মলয় মুখোপাধ্যায় এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মলয়বাবু, ডিএ জন্য বাজেটে বরাদ্দ থাকবে কথা মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন, কি বলবেন? দেখুন, গত সোমবার অর্থাৎ 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এই যে বকেয়া ডিএ আলোচনা হয়েছিল, আপনি করেছিলেন, বলেছিলেন যে আমরা জানি আপনাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে, 2-4% ছুড়ে দিতে চাই না। আগামী 8 মাসের জন্য 22শে জুন বাজেট ঘোষণা হবে, সে আপনাদের একটা অংশ, তবে পার্সেন্টেজ বলছি না, নিউজ। সেক্ষেত্রে আমরা তখন ধরে রেখেছিলাম 50% দিয়ে ওই যে 22 তারিখ বাজেটে ঘোষণা হবে। আমাদের মোট 42% আপনি একটু জায়গা পরিবর্তন করে কথা বলবেন, অডিও আপনার ব্রেক হচ্ছে। হ্যাঁ, আমি তো বাইরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে বলছি আমাদের যে 42% মহার্ঘ ভাতা বাকি আছে তার 50% যদি তিনি 22 তারিখ অর্থাৎ বাজেটের দিন ঘোষণা করে, তাহলে আমাদের আর 21% বকেয়া থাকবে। কারণ তিনি বলেছিলেন যে 1 জানুয়ারি 2027 থেকে আপনাদের বেতন কমিশন লাগু হবে, আর বেতন কমিশন লাগু হতে গেলে টোটাল যে 42% বাকি আছে পুরো মহার্ঘ ভাতাটাই দিতে হবে। সেই কারণে আমরা ধরে নিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলল গুড নিউজ রিগার্ডিং ডিএর ব্যাপারে, তাহলে নিশ্চয়ই আমরা 18, 20, 22 এর মধ্যেই হয়তো আগামী 22 তারিখে ডিএটা হতে পারে বলেই আমরা আশা করেছি। তা আজকে যখন আবারও তিনি বললেন, স্বাভাবিকভাবে এটা আরো কনফার্ম হলাম। আজকে সামগ্রিকভাবে সাধারণ কর্মচারী সমাজও শুনে নিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 22 তারিখ অর্থাৎ বাজেটের দিন একটা বড় ডিএ তিনি ঘোষণা করতে চলেছেন। এই অনুমানটা আমাদের সত্য হবে বলেই আমরা মনে করছি। ধন্যবাদ মলয় বাবু।